শুভ সকাল, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে সকাল সকাল চলে আসলাম বাজারে। ভাবলাম যেহেতু মা বাবা বাসায় আছে, বাচ্চাদেরকে রেখে একটু বাইরে এসে ঘুরে যেতে পারবো। আর শীতকালে সকালবেলা উঠে একটু বাইরে আসলে কুয়াশা দর্শন করা যায়, বেশ ভালো লাগে। যদিও বা শহরে থেকে কুয়াশা খুব একটা কপালে জোটে না, তারপরও বাইরে আসলে একটু একটু আর কি চোখে পড়ে। তো আসলাম সেই আগের বাজারে, যেখানে সবসময় আসি। এই বাজারটা এত সুন্দর আর এত খোলামেলা পরিবেশে অবস্থিত, যার কারণে এখানে আসলে খুব ভালো একটা ফিলিংস হয় আর কি। মনে হয় যে গ্রামের বাজারে আসছে, এরকম একটা ভাব আর কি। তো আস্তে আস্তে দেখলাম একটা জুতার দোকান। তো মা একবার বলছিল যে একজোড়া জুতা নেবে, তো ভাবলাম যে দেখি দাম টাম যাচাই করে যাই। তবে এইখান থেকে আমি একবার নিয়েছি, এখানকার জুতাগুলোর দাম খুব একটা বেশি না, কিন্তু কোয়ালিটি খুবই ভালো। এর জন্য আমি ভাবছিলাম যে মাকে যদি আর কি মা কিনে, তাহলে এখান থেকেই আর কি নিতে বলবো। তারপর এখানে দেখতেছিলাম, কিন্তু খুব একটা কালার নেই, খুবই কম আর কি কালার ছিল। যাই হোক, তারপর আবার হাঁটা শুরু করলাম দুজনে মিলে। তো আমি আর সার বাবা আসছি। দেখতেই পাচ্ছেন কী পরিমাণ মানুষ সকালবেলা বাজার করতে আসে। শুধুমাত্র বাজার করতে আসে না, অনেকে আসে হাঁটা চলা করতে, সকালে একটু হাঁটতে আসে। পাশাপাশি দেখা যায় যে এখান থেকে টুকটাক কিছু বাজারও নিয়ে যায়। তো এটা হচ্ছে আমরা যে রাস্তা দিয়ে আসছি, সামনে আরেকটু এইগুলোই দেখা যায় ফলের দোকান। এখানে সব হচ্ছে ফল, এবং ফলের দোকান দেখলে আপনার মনে হবে যে কিছু কিনে নিয়ে যায়। এত সুন্দর করে ওরা সাজিয়ে সাজিয়ে রাখে না, সেখান থেকে আসলে কিছু না নিয়ে খালি হাতে বাসায় যাওয়াটা একটা চ্যালেঞ্জের ব্যাপার। আর এই সাইডে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে দেশি মুরগ আর দেশি মুরগি। ঢাকা শহরে থেকে কখনো আপনার এই আফসোসটা করতে হবে না যে আমি দেশি জিনিস খেতে পারলাম না। ঢাকা শহরে গ্রামের বাড়ির চাইতেও ভালো ভালো জিনিস পাওয়া যায়, কারণ বিভিন্ন জায়গায় থেকে জিনিসপত্র আসে। দেশি বিদেশি সব ধরনের জিনিসপত্র ঢাকা শহরে পাওয়া যায়। তো এর জন্য আমরা যারা ঢাকায় থাকি, তাদের কখনো এটা নিয়ে আফসোস করতে হয় না যে গ্রামের বাড়িতে যায় না বলে যে গ্রামের কিছু খেতে পারবো না, তা না। যদিও বা আমার তেমন একটা কষ্ট নেই, কারণ আমার মা বাবা অনেক কিছুই দেখা যায় গ্রাম থেকে আসার সময় আমার জন্য নিয়ে আসে। এর জন্য একদম পিওর গ্রামের জিনিসপত্র দেখা যায় প্রায়ই আমাদের খাওয়া হয়। তো এখানে যে সবজি কাছে এসে দাঁড়ালাম, সবজি সাজিয়ে রাখলেও যে খুব সুন্দর একটা জিনিস তৈরি করা যায়, সবজির ভেতরেও সৌন্দর্য আছে। শুধুমাত্র এলোমেলো করে ফালে রাখলেই কিন্তু জিনিসের মধ্যে সৌন্দর্য দেখা যায় না। তো এনারা হচ্ছে বাজারে বিক্রেতা, এত সুন্দর করে সবজিগুলো সাজিয়ে রাখে ঝাঁকা ভর্তি করে, এটা দেখলে আপনার কিনতে ইচ্ছা করবে। সব কিছুর মধ্যে সৌন্দর্যটা খুব বেশি ইম্পর্টেন্ট। তো এই যে দেখেন, সবাই মিলে বাজার করতে দাঁড়িয়ে পড়েছে। তো এই সমস্ত জিনিসগুলো না খুবই ভালো লাগে। তারপর একটু সামনে এগোলেই মাছের বাজার। মাছের কথা আর কী বলবো, এটা হচ্ছে ছুটির দিন ছিল, যার কারণে এত বেশি মাছের ভ্যারাইটি ছিল। এমন কোনো মাছ নেই যে আপনি এই টাইমটাতে এই বাজারে না পাবেন। দেশি থেকে শুরু করে বিদেশি সব ধরনের মাছই এখানে থাকবে, এবং এখান থেকে খালি হাতে ফেরত যাওয়াটা সত্যিই অনেক টাফ। তো আমি ভাবছিলাম কোনো মাছ কিনবো না, কিন্তু সামনে এগোনোর পর দেখলাম যে ছোট ছোট সাইজের ইলিশ মাছ, এটাকে আমাদের বাংলাদেশে বলে ঝাটকা। তো ভাবলাম যে ঝাটকা নিয়ে যাই। মাকে বাড়ি থেকে আসার সময়, বাসায় থেকে আসার সময় বলে আসছি খিচুড়ি রান্না করার জন্য। তো ভাবলাম যে এই ঝাটকা মাছ দিয়ে মাছ ভেজে খিচুড়ি দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তাই ভাবলাম যে যাই অল্প একটু নিয়ে যাই। এই তো খালি হাতে যেতে পারলাম না, কিছু না কিছু তো নিয়ে যেতেই। ভালো হইব মাছ, শুকনো শুকনো ধরেন। হাফ কেজি দেন, মিলি মাছ ফ্রিজে আছে, ইলিশ মাছ আছে বাসা। বেশি দিন হলে গন্ধ হয়ে যায়, খাওয়া যায় না। আবার নিয়ে যাবো, সমস্যা নেই। বাজার তো প্রতি সপ্তাহে 5 টাকা, 205 টাকা, 305 টাকা। না দেখলাম, আর ইন্ডিয়াতে মানুষ যা পাই তাই খেবে, যা খাই তাই খেবে, বাটা মাছ খেয়ে। আরে পাওয়া যায়।
না না দাম মাথা খারাপ হইছে হাফ কেজির মতো ইলিশ মাছ কিনে নিয়ে গেলাম। আর এখন আসছে একটা গুরুত্বপূর্ণ কাজে। আমি আপনাদের সাথে শেয়ার করেছি কিনা আমার ঠিক খেয়াল নেই। আমি হচ্ছে কিছু জিনিসপত্র গ্রামের বাড়িতে পাঠাবো, তার জন্য একটা পিক আপ ভাড়া করব। তো এই যে দেখতে পাচ্ছেন সাইডে পিক আপ দাঁড়া করানো, এখান থেকে একটা পিক আপ ভাড়া নেব। আজকে কিছু জিনিসপত্র গ্রামের বাড়িতে পাঠাবো, যার কারণে আজকে বাজারে আসার উদ্দেশ্য। আর সকালবেলা গেছিলাম বাজারে, তো দেখলেনি বাজার থেকে কিছু বাজার করে আনছি, তেমন কিছুই না। এই যে পেয়ার আনছি, এই যে দেখেন কি কি আনছি। এই পাতাকপির দাম নিচ্ছে 20 টাকা। তারপরে ফুলকপি একটা 20 টাকা পিস, তিনটা 25 টাকা পিস। ও 25 টাকা পিস, তিনটা দুইটা 50 টাকা। সরি, ফুলকপির দাম কমবো না মনে হয় এবার। 20 টাকা 25 টাকা নিচে আর কত কমবো? 25 টাকা একটা ফুলকপি কেন নিগে এখন তোমার এই 5 টাকা কপি 10 টাকা। তারপরেও তো 25 টাকা একটা ফুলকপি। 60 টাকা কেজিতে এসে পড়ছে। লেবু কত ছিল? লেবু 120 টাকা। পেয়ারার দাম একটু কমছে, 120 টাকা নাকি 10 টাকা ছিল, এখন 100 টাকা কেজি আছে। তারপর একটা নারকেল আনলাম, এখন ভাঙানো না পরে তেলকে ভাঙলো না, নষ্ট হলে কি আজকে ভাঙলে ঠিক হয়ে যাবে। ভালো হবে না। তো এই হচ্ছে সকালের বাজার। রান্নার দায়িত্ব দিয়ে গেছিলাম, মা সকালবেলা রান্না বান্না করছে। আর আমরা আবার এই যে কি করছি, ইলিশ মাছ নিয়ে এলাম। ইলিশ মাছ নাই না, ইলিশ মাছের বাচ্চা, ঝাটকা ইলিশ বলে, যাই হোক। এগুলো আমরা খিচুড়ি রান্না করতে বলছিলাম, মানে খিচুড়ি দিয়ে আর কি খাবো। ও পেট কাটানো না, পেট আমি কাটুন, তুমি খালি ওই লেজ কেটে দাও, পেট লম্বা করে খাবো কেজি দিয়ে, তাহলে ভালো হবে। আধা কেজি আনছো না? আধা কেজি কত নিচ্ছে? 6টা মাছ 300 টাকা। কত করে বললো তাহলে? এক একটা মাছ 50 টাকা করে। বাবা তোমার 50 টাকা করে, 50 টাকা দাম আছে, 50 টাকা মাছ আছে। 50 টাকা তোমার মাংনা দিব মিনছি, তাই না? খিচুড়ি রান্না করছে, দেখেন এই যে খিচুড়ি, এই খিচুড়ি রান্না করছে। ইলিশ মাছ ভাজি করবো, ডিম ভাজি করবো, তারপর খাওয়া দাওয়া করবো। আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ করা হবে। তো কাজটা কি, এই যে খাটটা খোলা হইতেছে, এটার একটা বিশেষ কারণ আছে। কি হয়েছে? এই খাটটা খোলা হইতেছে, শব্দ করো না। নিচে আছে ডিভাইন, ডিভাইন তো পাততেই পারি না এই বাসায়। তো এই খাটটা আমি এখন একটা কাজ করবো, এটার একটা কাজ আছে, সেটা হচ্ছে এই খাটটা আমরা গ্রামে পাঠিয়ে দিব। এখন আমরা ওই বাসাতে যাতে ছোটো বাসা, ওইখানে ড্রয়িং স্পেস নেই, এর জন্য আমরা একটা খাট রাখবো। যখন প্রয়োজন হবে তখন ফ্লোরিং করবো আর কি। একটা রুমে ফ্লোরিং থাকবে আর একটা রুমে খাট থাকবে। ওই যে রুমে ফ্লোরিং থাকবে সেই রুমে হচ্ছে আমরা সোফা রাখবো, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের জিনিসপত্র, এক্সট্রা জিনিসপত্র যেগুলো মানে খাটের পরিবর্তে অন্য কিছু রাখবো সেই রুমে। খাট রাখলে তো অনেকখানি জায়গা আটকানো থাকে, এর জন্য এই খাটটা আমরা এখন গ্রামের বাড়ি পাঠিয়ে দেবো। তো আজকে পাঠিয়ে দেবো। তো এই জন্য বাবারে এটা খুলতে বলছি আর কি, বাবা তো এটা খুলতেছে। কি এটা হচ্ছে মার খাট ছিল, মা আগে আমাদের যে কোয়ার্টারে থাকা অবস্থায় এগুলো এটা বানাইছিল নিজে টাকা জমিয়ে, তাই না? এই খাটটার বয়স অনেক, এবং এই খাটটা অনেক ভালো, এত মজবুত। আমরা যে খাটে থাকি তার থেকে এটা তো ডাবল মজবুত। আমাদের খাটটা বেশি না, কিন্তু তারপরেও ওটা আবার বড় খাট, এটা ছোট খাট, নাহলে এটা রাখতে পারতাম, কিন্তু এটা আমাদের হবে না। তোমার জন্য বানিয়েছিল হচ্ছে এই যে একটা শোকেস, দেখেন এটা আমার খালি পড়ে থাকে, এটা যদি বিক্রি করতে যায় তাহলে অনেক কম দামে বিক্রি করতে হয়। এর জন্য এটা বাড়িতে পাঠিয়ে দিব, বাড়িতে রান্না করে রেখে দেখা যাবে যে অনেক কিছু রাখা যায়। হ্যাঁ দেও। আর এটা বাড়িতে পাঠিয়ে দেবো, খাটটা বাড়িতে পাঠিয়ে দেবো। আর মার কিছু বস্তা আছে, থালা বাসনের বস্তা এক্সট্রা, ওইগুলো বাড়িতে পাঠিয়ে দেবো। মানে এক্সট্রা কিছু জিনিসপত্র আর কি বাড়িতে পাঠিয়ে দেবো, যাতে আমাদের বাসা চেঞ্জ করার সময় যে প্যারাটা নিতে হয় এটা কম নিতে হয় আর কি। এগুলো আসলে লাগে না, এটা ছাড়া আমার এটা লাগে না। যে দেখেন কোনো রকম গাড়ির জিনিসপত্র রাখি আছে বিথায় রেখে, এটা না থাকলেও চলে আর কি। এর জন্য এটা রাখবো না আর কি, এটা পাঠিয়ে দেবো গ্রামের বাড়িতে। ঠিক আছে। তো সকালবেলা আমরা ঝাটকা মাছ আনছি, হাফ কেজি না, হাফ কেজি মাছে 6টা মাছ আসছে আর কি। তো 5টা মাছ আমাদের এখন লাগবে সকালবেলা, আমরা খিচুড়ি দিয়ে খাবো আর কি। তো একটা মাছ বেশি সেটা তোমার জন্য রেখে দিলাম, তুমি ফ্রিজে রাখো। ওই যে উপরে ওটাই রাখতে পারতো, তো ওটাই রাখো, খুঁজে পেতে সুবিধা হবে। হ্যাঁ, ওই পাশেই রেখে দাও।
অনেক সময় দেখা যায় তোমার ভিডিও করার সময় আইটেম কম পড়ে, তখন একটু মাছটা ব্যাটটা কইরে খালি ভাইজাকে নিয়ে নিবে, শেষ হয়ে যাবে। দেখছো কত না, তোমার তো অন্য মানুষ বেঁচে দেয়, তুমি কাজের মহিলা রাখছো একটা, তো সে তোমার সবকিছু কইরে কইরে খাওয়ায়। হ্যাঁ যতই করি না আমার নাই। এখানে হচ্ছে মাকে দায়িত্ব দিয়েছিলাম কিছুই রান্না করে, এখন আমার দায়িত্ব দিচ্ছি মাছ বাজার। তো এখন এই যে ইলিশ মাছ, এগুলো আমরা সকালবেলা খিচুড়ি দিয়ে খাবো, আস্তে আস্তে খাবো। একটু একে নিলে ভালো হতো না মা? হ্যাঁ একে না নিলে তো তোমার হয়ে যায়, একে নিলে ভালো লাগবে। একে না নিলে মাছ তো বড় বেশি, বড় বড় মাছ হলে একটু মাঝখান থেকে একটু মানে একটু একে না নিলে পরে দেখা যায় হলুদ মরিচ ঢুকে না, ওগুলো খাইতে ভালো লাগে। 3-4টা দেয়াও বেশি বেশি করে, আঁকলে মাছ স্বাদ নাকি বেশি। মাছগুলো ফ্রেশ আছে, একদম তাজা মাছগুলো। এক কেজি আনতে বলছিল, কিন্তু আমার তো ফ্রিজে মাছ আগে আনা আছে, ইলিশ মাছ খাওয়া হয়েছে, এর জন্য আমি বেশি করে আনি নাই। কিন্তু আমাদের এখানে পাওয়া যায়, মানে ইলিশ মাছ মনে করেন যে সারা বছরই পাওয়া যায়। সারা বছর ইলিশ মাছ পাওয়া যায় না, এই জাটকা অ্যাভেলেবেল যে কোনো সময় পাওয়া যায়, জাটকা পাওয়া যায় না। আমি না দিই প্রতিদিন ইলিশ মাছ, যে সুন্দর সুন্দর ইলিশ মাছ উঠে। এটা কেমনে ধরলো? চুরি করে ধরছে। জাটকা সবসময় ধরা যায়, কিন্তু জাটকা মাছটা স্বাদ অনেক, গ্রান বেশি, বেশি স্বাদ। আর একটা বেরিয়েছে যেটা যে সমুদ্রের, ওটাও কিন্তু স্বাদ আছে, সামুদ্রিক জাটকা। এই যে একটু গন্ধটা একটু বেশি হয়, ওটা যে মা গ্রামে বেশি একটু চড়া হয় 200-250 টাকা কেজি, ওটা আরো ভালো, ওটা খারাপ না। এটা তো খাই দাম অনুযায়ী ভালো, বুঝে নাই দাম অনুযায়ী, কারণ অন্য মাছ তুমি 200-250 টাকা কিনলে স্বাদ লাগবে না, এটা স্বাদ। এর জন্য তো এই মাছ খাওয়া হয়, এটা একদম অরিজিনাল জাটকা, পদ্মা জাটকা। নিয়ে খেয়ে দেখেন, তারপরে আবার এসে নিয়ে যাই। মাছ ফ্রেশ আছে, এখন তাজা টাটকা, মানে নরম না, বুঝো নাই? তাই না মা? শক্ত মাছ, শক্ত। তো এখন মাছ ভাজি করব। মাছের মধ্যে হলুদ মরিচ লবণ সবকিছু দিয়ে মাছটাকে সুন্দর করে মেখে নিতে হবে। এরকম বড় বড় সাইজের মাছ ভাজি করতে গেলে অবশ্যই মরিচের গুঁড়ো একটু বেশি করে ব্যবহার করবেন, লবণ তো পরিমাণ মতো দিতেই হবে। হলুদ মরিচ লবণ দিয়ে মাছ ভাজি করলে মাছের স্বাদ অনেকটাই বেড়ে যায়। অনেকে আবার শুধু হলুদ দিয়েই করে, আমরা আবার মরিচের গুঁড়া ছাড়া কখনো মাছ ভাজি করি না। করি মাঝে শুক্তো রান্না করি, শুক্তোর মধ্যে আবার ঝাল জিনিস খাওয়া যায় না, মানে মরিচ বা মরিচের গুঁড়া খাওয়া যায় না মাখো, তো তখন দেখা যায় হলুদের গুঁড়া ব্যবহার করি। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মাছ ভাজির ক্ষেত্রে আমরা মরিচের গুঁড়াটা দিবই দিব, এটা আমাদের বাধ্যতামূলক, তাই না? মরিচের ভাগে ছাড়া মাছ ভাজাই পারে না। বাবা মা বাবা তোমার মরিচের ভাগে কিনে দেয়? কি কিনে দেয় না? সবই দেয়, তাই নাকি? এত বছর সংসার করবার জন্য খারাপ কম না, না দিলে তুমি বেঁচে রয়েছে, এই তো সবই দেয়। জামা কাপড় আরো বেশি দিছি, ব্লাউজ পেটিকোট থাকতে এনেছে 10টা করে, ব্লাউজের পিস 10 পিস করে, আর পেটি 5টা, সবটাই বেশি বেশি আনছি আমি। তুমি দেখো না, সরেছি শুরু হলো আমাকে মাছ ধরে 3-3 মনে দিয়ে ভালো। আচ্ছা এই 4 দিন খারাপ তোকে ইলিশ মাছ কাটতে গেলে নোনো এদিকে বারবার গেল দাঁড়িয়ে মাছ ভাজি আর খিচুড়ি দেখাইবে না। আমরা ইছানা সারা দেবো, ইছানা সারার বাবু দেখলে সুসা আছে, ইলিশ মাছ দেখলে তোমার বিলাই না গেলে দাঁড়িয়ে থাকো না। ধরো মনে নেই লোক, একটু উঁচা করে ধরো, পেঁয়াজটা এই করে নিলে ভালো হবে। হ্যাঁ তুমি বুঝো বেশি, বিশাল ভালো বুঝে, এর উপরে নিচে সব জায়গায় দিয়েছে। বাহ, এরকম ব্রাশ করলে তো একদম তোমার দাঁত ঝকঝকা দিয়ে দিত এই জন্য করা। পুরি বাবা যে সুন্দর দাঁত।
আমি কিন্তু ডিম ভাজি করবো, ডিমটা ফেটে নিলাম। সবসময় বড় বড় মাছের পিস তোমার দিই, ঠিক আছে? তারপর মানুষ খালি কমেন্ট করে একটাই, খালি আপনি সুন্দর কম দেন, আপনি বেশি নেন। আপনি সুন্দর কম দেন, আপনি বেশি নেন। তুমি নিজে নিজে নিয়ে খাবে তখন থেকে, তোমার এর দিকে দেবো, তুমি নিজে নিজে নেও, তুমি তো তা নেও না। তুমি চাও জানি মানুষ আমার এই কথাটা বলবে। তো এই যে এখন মারে আবার দায়িত্ব দিচ্ছি ফুলকপির পাকোড়া বানানোর জন্য। আজকে সকালবেলা হাই ফাই খাবার খাবো আমরা, ঠিক আছে? খিচুড়ির সাথে খালি আইটেম আর আইটেম। তো এখানে এখন ফুলকপির বড়া ভাজা হইতেছে। বড়া বা পাকোড়া যায় বলেন, জিনিস একই। বেশি বড়া না মনে হয়, হালকা বড়ে দেও। হ, বেসন বেশি বড়লে ভালো লাগে না। সকালবেলা নিয়ে আসছি ফুলকপি, সেই ফুলকপি দিয়ে এখন পাকোড়া বানিয়ে খাইতেছি। সকালবেলা নিয়ে আসছি মাছ, সেই মাছ ভেজে খাইতেছি। কি সুন্দর দাঁত, বাবা! এখানে দাঁত গুলো তো মুক্তার মতো সাদা হয়ে গেছে এখন, তাই না বাবা? এই শোনো, শুনে দিতে এখন আমরা সবাই মিলে একসাথে খিচুড়ি খাবো। ওকে 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 বলো। বাবা তোমার জন্য কত কিছু আনছে সকালবেলায়, তাই না? তোমার জন্য পেয়ারা আনছে, জানো? আমরা বাজারে গেলে সবসময় মনে পড়ে ঈশান বাবুর জন্য পেয়ারা নিতে হবে। ঈশান বাবু তো পেয়ারা খেতে পছন্দ করে, তাই না? কন্যা উঠে পড়ছে, আমাকে একমাত্র কন্যা উঠানে এক্সারসাইজ করতেছে। সকালের বাজারে এখনো গুছানো হয় না, এখনো এখানে আছে। আর এরা সবাই হচ্ছে কাজ নিয়ে ব্যস্ত, কারণ যে বললাম আপনাদের আজকে কিছু জিনিসপত্র বাড়িতে পাঠাবো, যার কারণে এগুলো সব রেডি করতেছে। 11টার সময় আমাদের গাড়ি আসবে, মানে পিক আপ আসবে, যেখানে যেটাতে পাঠা দেবো আর কি। তো এইগুলোর জন্য আগে থেকে সব রেডি করে রাখা হচ্ছে। দেখেন কি অবস্থা, মা এখানে কাজকর্ম করতেছে আর ঈশান বাবু কুলে উঠে বসে আছে। এই, তার দিদির কোনো কাজ নেই? সকালবেলাটা তুই কুলে উঠে বসে আছিস কেন বল? হ্যাঁ, সকালবেলাটা দিদির কুলে উঠতে হয় না? লাগে দিদির কুলে উঠতে? বলো তো, বলো। ভাল লাগে তোমার? দিদির কি ভাল লাগে? তুমি যে কুলে উঠে বসে থাকো, দিদি তো কাজ করতে হয় না? দিদির কষ্ট হয় না? বলো, কষ্ট হয় তো? তোমার ব্রাশ করা হয়ে গেছে? তাহলে তুমি এখন যে ফুলকপির পাকোড়া দিয়ে খিচুড়ি খাবা। ওকে, মুখে থেকে হাত ছড়াও, হাত নিচে নামাইতে বলছি, নিচে নামাও, হাত ছড়াও। হ্যাঁ, গুড বয়। তোমাকে খাবার দিতে হবে। মটরশুঁটি তোমার খাবার? সকালবেলা খালি পেটে মটরশুঁটি কেউ খায়? ঠিক আছে, খাও গা। তারপর যদি বলো মা পেট ব্যথা করে, তখন কি করবো বলো? তখন কিন্তু আমার কিছু করার নেই, ঠিক আছে? এখানে মা ডিম ভাজি করতেছে খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য। লাস্টের ডিম সবচেয়ে বড় হলো না? আমরা একসাথে গুলে তো মনে করেন এক চামচ দিয়ে ভাজি করতেছে। আমার সময় দেখা যায় পরের যে ডিমটা থেকে ওটা সবচেয়ে বড় হয়, এখনো সেটাই হয়েছে। তো এখন খাওয়া দাওয়া শুরু করবো। বসো। এই যে আমাদের খাবার দাবারের আয়োজন হয়েছে এখানে, সবাই বসো। আমরা আজকে নিচে বসে সবাই একসাথে খাবো। তো কি কি আয়োজন আছে দেখেন, বেগুন ভাজা, তারপরে ফুলকপির পাকোড়া, এখানে ইলিশ মাছ ভাজা, এখানে ডিম ভাজা। হচ্ছে আমাদের পয়লা বৈশাখের মতো আয়োজন আজকে। যাও বসো বসো। সারামণি আমি এখন কাজ করতেছি, ঠিক আছে? সে আমাকে আর একটা জিনিস দেখাইতে আসছে। তো উনি একটা আঁকাঝুঁকি করছে আর কি, নাকি? আঁকাঝুঁকি করছো, কি আঁকছো তুমি? দেখাও দেখি। এই তুমি নিজে নিজে আঁকছো? তুই কারে আঁকছো? বাহ, অনেক সুন্দর হয়েছে তো। সারারে কিন্তু আঁকা টাকা শিখাই না, কিন্তু সে একা একা অনেক সুন্দর আঁকছে, অনেক সুন্দর হয়েছে। আসলে তোমার দিদির মতোই হয়েছে, এটা মনে হয়েছে তোমার দিদি বসে রয়েছে। তোমার দিদি দেখাইছ? তোমার দিদি কি বলছে? দিদি তো কথার তলে আছে, কিছু বলে না। কথার তলে আছে, কিছু বলে না? ঠিক আছে, অনেক সুন্দর হয়েছে। রেখে ধরে বাবা আসলে পরে দেখা কথা খালি বলতে আছে, কথা খালি বলতে আছে, খবরই নেই, ডাকছি। তাই? হ্যাঁ, রেখে দিলাম, পরেই করব। ঠিক আছে। বাবা